বিজ্ঞানের চর্চাতেই হোক জ্ঞানদায়িনীর বন্দনা। তাই শুধু ষোড়শ উপাচারে পুজো নয়, প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজো উপলক্ষে দুদিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রদর্শনীর আয়োজন করে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার গণিপুর হাই স্কুল। প্রধান শিক্ষিকা চিত্রালী কুণ্ডু, প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর পল্লব কুমার দত্ত ও অন্যান্য শিক্ষকের অনুপ্রেরণায় ৩০ বছরে পা রাখা এই প্রদর্শনীতে ছাত্রদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমি ডক্টর পল্লব কুমার দত্ত, গণিপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, বর্তমান সভাপতি পরিচালন সমিতি। আমাদের এই গণিপুর হাই স্কুলে আজ ২রা ফেব্রুয়ারি এবং আগামীকাল ৩রা ফেব্রুয়ারি এই দুদিন আমাদের ৩০তম বিজ্ঞান শিল্পকলা প্রদর্শনী চলছে। আমাদের এটা ছাত্রদের ইন্সপায়ার করার জন্য, হাতে কলমে শিক্ষার জন্য আমরা দীর্ঘ ৩০ বছর ধরে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি এবং এই প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা শ্রীমতী চিত্রালী কুণ্ডু মহাশয়া সহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ তারা ভীষণভাবে সাহায্য করেছেন। প্রায় ২০০টি প্রজেক্ট, বিজ্ঞানের প্রজেক্ট তারা তৈরি করেছে ছাত্ররা এবং এলাকাবাসী দীর্ঘ ৩০ বছর ধরেই এই আমাদের বিজ্ঞান প্রদর্শনী দেখার জন্য ছুটে আসেন এই বিদ্যালয়ে এবং তারা তাদের সন্তান শুধু নয়, অন্যান্য ছাত্রদেরও অনুপ্রাণিত করেন এবং সত্যিই একটি দর্শনীয় আমাদের এই বিজ্ঞান শিল্পকলা প্রদর্শনী এলাকা। আমরা গণিপুর হাই স্কুল একটি সরকারি বিদ্যালয়, আমাদের সেই রকমভাবে কোনো প্রচার নেই, কিন্তু যেভাবে দীর্ঘ ৭০ বছর ধরে ১৯৫৪ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়, তারপর থেকে ৭০ বছর ধরে এভাবে এলাকার শিক্ষার উন্নয়নে চেষ্টা করছেন। এলাকাবাসী সহ এলাকার মানুষজন যেভাবে সহযোগিতা করছেন এবং বর্তমানে আমাদের বিদ্যালয়ে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে আমরা ইংলিশ মিডিয়াম সরকারিভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদন পেয়েছি। মহেশতলা থেকে তাপস রায়ের রিপোর্ট, মোমেন্টস নাও।